হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। বহুদিন বাদে, প্রায় 1 মাস বাদে ভিডিওটা এডিট করে আপলোড করছি। তার একটাই কারণ, মুম্বাই থেকে কলকাতা যাওয়ার আগে তোমাদেরকে বলেছিলাম কি আমি একটা জার্নি এখানে শেষ করে একটা নতুন জার্নি স্টার্ট করতে চলেছি। তো ভেবে নাও সেটারই প্রস্তুতি নিচ্ছিলাম এই 1 মাস ধরে। তাই জানুয়ারি থেকে তোমরা পুরোটাই আপডেট পাবে আমার নতুন একটা জার্নির। সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত চলো প্যাকিং করে নিই। না মুম্বাই যাচ্ছি না, আজকে যাচ্ছি আমার একটা খুবই পছন্দের জায়গায়। কলকাতাতেই রয়েছি, বুঝতেই পারছো। ব্লগটা দেখতে থাকো, সমস্তটাই তোমাদের সাথে ভিডিওটাতে শেয়ার করলাম। অ্যান্ড ভয়েস ওভারে আমার আওয়াজটাকে একটু ইগনোর করো, গলাটা একটু ভেঙে গেছে। Good morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. I hope you guys are doing extremely well. তো আমি এখনও কলকাতাতেই আছি, হাজব্যান্ড চলে গেছে অ্যান্ড আমি কিয়ানকে নিয়ে পরে যাব, কিছুদিন পরে যাব। আমরা অ্যাকচুয়ালি আমাদের টিকিটস ছিল বাট ওটাকে আমরা রিস্কেডিউল করেছি। তো আমি কিয়ানকে নিয়ে যাব অ্যান্ড যে দোয়েল দি বলেছিলাম মুম্বাইতে যাবে আমাদের সাথে, আমি ওদের দুজনকে আর কি নিয়ে যাব। তো যাই হোক, তো আজকে আমি ফাইনালি যাচ্ছি মা বাবাদের ভিলাতে। তো সকালে উঠে সব প্যাকিং করে নিয়েছি, আমি ফুল রেডি, কিয়ান ফুল রেডি অ্যান্ড কিয়ান একদম অস্থির হয়ে গেছে যে চলো 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 বাই 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 করে আছে। তো প্যাকিং ফুল ডান, এবার মা বাবারা একটু টুকিটাকি প্যাকিং করে নিচ্ছে, আমি এখন একটু কিয়ানকে সামলাবো। তো চলো আজকে দিনটাকে শুরু করি। আই হোপ আমাদের সাথে আজকে দিনটা খুবই ভালো যাবে। আমরা গাড়িতে জিনিস লোড করছি অ্যান্ড কিয়ান সবার আগে গিয়ে জুতো খুলে গিয়ে সিট অকুপাই করে বসে যায়। আমরা আমাদের ভিলাতে, ভিলাটা এত অনেকদিন ধরে বন্ধ ছিল, তো এত নোংরা হয়ে আছে। তো পুরোটাই আমরা সবাই মিলে মানে আমি মা মেনলি আর কি পুরোটাই ধোয়া টোয়া ডাস্টিং পোছা লাগানো সমস্তটা করে নিয়েছি। অ্যান্ড মিনওয়াইল আমার ভাই কিয়ানকে একটু সামলে নিচ্ছে। আসলে নর্মালি এইসব কাজ ভাইই করে, কিন্তু ওর না আজকে খুব সাইনাসের প্রবলেম হয়ে, মানে সাইনাস অ্যাটাক হয়ে আছে। তো একদম থাক আমি করে দিচ্ছি, তো একটু কিয়ানকে সামলালে মানে কাজগুলো করে নেওয়া যায়। তো যাই হোক, সমস্ত মানে প্রত্যেকটা ফ্লোরে ডাস্টিং ঝাড়ু পোছা করা হয়ে গেছে। আর আমি একটু ভালো করে ফ্রেশ হয়ে এসেছি। এবার গিয়ে একটু কিয়ানের সাথে বসবো। ও না ঘুমায়নি, পুরো দুপুরটা ঘুমায়নি। এখানে এসে না একদম এক্সাইটেড হয়ে গেছে, মানে ও না বোধহয় কিছু কিছু ওর মনে আছে, তাহলে ও না এদিক ওদিক গিয়ে নিজে খুঁজে বার করছে ওর জিনিসগুলো। ওর চেয়ার এখানে একটা ছিল, তো ওই চেয়ারটাও খুঁজে বার করেছে। তো যাই হোক, সবই হয়ে গেছে, বাস এই চাদর বাদরগুলো চেঞ্জ করা হয়নি বেডরুমে, এই দুটো বেডরুমে, ওটা আমি করে নেবো। অ্যান্ড দেন আমরা একটু বিকেলে আরামসে সবার হয়ে যাক, স্নান টান ফ্রেশ ট্রেশ হয়ে যাক, মানে মা মেনলি আর কি ফ্রেশ ট্রেশ হয়ে যায়। তো একটা সুন্দরভাবে চা বানিয়ে চা খাবো, কি শান্তি। অ্যান্ড অলসো আজকে রাতেবেলা দোয়েল দিয়ে আসবে। তো কি না, ঘরটার পরিষ্কার করে না রাখলে না এতজন মিলে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। এখন বাজছে কটা জানো? এখন বাজছে বিকেল 6টা। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই এখন ঘরের সিচুয়েশনটা। এই দেখো, এই রুমটা পুরো ক্লিন হয়ে গেছে, চাদর পেতে দেবো।
ইনফ্যাক্ট এই ব্যালকনিটাও ক্লিন করেছি, কিন্তু এটা কালকে আবারও ভালো করে ক্লিন করতে হবে, যতটা সম্ভব করে নিয়েছি আর কি। এখানে প্রচুর পোকা, বন্ধ করো বন্ধ করো। এই রুমটাও ডাস্টিং ক্লিনিং সব হয়ে গেছে, বেডশিটটা খালি চেঞ্জ করবো। অ্যান্ড দুটো ওয়াশরুমও আমি ধুয়ে মানে ভালো করে ক্লিন করে দিয়েছি। তো চলো এবার কিয়ানের কাছে যাই। এখন বাজে রাত 10টার মতো, এখন দোয়েল দি আসবে। কিয়ান এখানে বসে এখন ডিনার করবে, ডিনারের জন্য ওয়েট করছে। তো দোয়েল দি আসুক, তারপরে কিয়ানকে ডিনার করাবো। ওরা চলেই এসছে, আর 10 মিনিটের মতো লাগবে ঘরে ঢুকতে। অ্যান্ড এখানে মা রান্না করছে। মা বলে দাও কি রান্না করেছো? কি রান্না করেছো? ফুলকপি আলু মুলো দিয়ে নিরামিষ তরকারি, কুমড়ো ভাজা, হ্যাঁ কাতলা মাছ আলু বেগুন দিয়ে। হ্যাঁ আচ্ছা, তো ডিনারও রেডি। তো আজকে হচ্ছে কি নেক্সট ডে। কালকে না এতটা টায়ার্ড লাগছিল কি তারপরে ব্লগ কন্টিনিউ করতে পারিনি। এনিওয়েজ, তো এখন হয়ে গেছে সকাল সকাল উঠে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। তো কিয়ান একটু জিদ করছিল বাইরে বেরোনোর, তো মা ওকে নিয়ে একটু বাইরে ওয়াক করছে। অ্যান্ড এতক্ষণ কিয়ানকে নিয়েছিলাম আমি। অ্যান্ড মিনওয়েল দোয়েল দিয়ে একটু ঘরটাও ক্লিন আপ করে দিচ্ছে। মা পুরো ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে সবাইকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। ভাই আর বাবা একটু বাজারে গেছে। তো এনিওয়েজ, কালকে আমার একটা ফ্রেন্ড আসবে, তোমরা দেখেছো ওকে আমার ব্লগে আগেও। তো ও কালকে আসবে, তো সেটার একটু প্রিপারেশন করে রাখবো আজকে, কারণ কি এখানে যেরকম বলছে আমাদের হেল্পার নেই, তো এখানে সব কিছু নিজে করতে হয়। এনিওয়েজ, এখন কিয়ান একটু বাইরে বেরিয়েছে, আমি এখানে বাইরে বসে একটু হাওয়া টাওয়া খাচ্ছি, খুব ভালো লাগছে এখানে এসে। আর এখানে না কলকাতার মানে এখন তো ঠান্ডা পড়েনি, কিন্তু এখানটাতে না একটু যেহেতু একটু আউটস্কার্টসের দিকে, তো একটু ঠান্ডা মানে একটু মানে ঠান্ডা হাওয়া চলছে আর কি। খুব ঠান্ডা বলতে পারবো না, বাট রাতেরবেলা ফ্যান না দিয়েও ঘুমানো যাচ্ছে খুব কমফোর্টেবলি। তো এই আর কি, আমি এখানে বসে আছি আর চিল করছি। লাস্ট টাইম দেখিয়েছিলাম না, এখানে মা গার্ডেন বানানোর চেষ্টা করছে, তো একটু জঙ্গল হয়ে গেছে। বাট ওই দেখো পেঁপে গাছে কত পেঁপে, মনে আছে আমি দেখাচ্ছিলাম পুজোর সময় মা পেঁপে দিয়েছিল, বাড়ির গাছের পেঁপে। এই পেঁপেগুলো না খেতে খুব টেস্টি, খুব ভালো লাগে। যাই হোক, জঙ্গল হয়ে গেছে কিন্তু গাছ আছে মোটামুটি। কি গাছ আমি ঠিক জানি না এগুলো, তো এগুলো এই জায়গাটা ক্লিন আপ করাতে হবে। ওই যে দূরে কিয়ান আর মাম্মা এন্ড কিয়ান। কিয়ান আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। এগুলো কি খেলা বাবা? হ্যাঁ হ্যাঁ, বসে করে জানলা খোলা বন্ধ। কিয়ানে না এরকম স্লাইডার ডোর ওপেন করতে বন্ধ করতে খুব ভালো লাগে। ভেঙে দাও। এই যে এটাকে টেপো, টিপে খোলো। এটাকে টেপো, টিপে খোলো। করবে না। গুড মর্নিং। তো আজকে হচ্ছে গিয়ে ডে 2, আমি চলে এসেছি এবার রান্না করতে। এখন বাজে অলমোস্ট 12টা। অ্যান্ড আমার আজকে একটা ফ্রেন্ড আসবে এখানে। ওদেরকে তোমরা দেখেছো মহালয়ার, লাস্ট ইয়ার মহালয়াতে ওদের বাড়িতে গিয়েছিলাম। ওর একটা ছোটো বেবি আছে, অলমোস্ট কিয়ানের এজের। তো আজকে ও আসবে, তো সে কারণে আমি বানাচ্ছি হচ্ছে চিকেন কষার মতো অ্যান্ড জিরা রাইস। তো ওটাই এখন আমি শুরু করে দিয়েছি। দেখো দেখাচ্ছি ভুল।
দেখুন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো এখানে এখন জিরা রাইসের প্রিপারেশন করছি। তো আগে না এখানে গ্যাস বার্নার ছিল, বাট এই বাড়িতে বেশি থাকা হয় না, সে কারণে এখন ইন্ডাকশানে আপাতত রান্না করা হচ্ছে। আগে জিরা রাইস বানাবো, মিনওয়াইল আমি চিকেনকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি, ওটা হয়ে গেলে তো চিকেন কষাটাও বসিয়ে দেবো। এখানে জিরা রাইস রেডি, অ্যান্ড এখানে চিকেন কষানো চলছে। এবার জিরা রাইসটা নামিয়ে বাচ্চাদের চিকেনটা বসিয়ে দিই। Kian. 1, 2, 3. Wow. Wow. সুকন্যা যখন এসছে তখন খুব একটা আমি ব্লগ করতে পারিনি, বুঝতেই পারছো 1 বছর বাদে বন্ধুর সাথে দেখা, প্রচুর গল্প জমে থাকে। যাই হোক, ওরা তো চলে গেছে অ্যান্ড এটা হচ্ছে নেক্সট ডে। এবার আমাদেরও ফেরার পালা, কারণ মুম্বাই যাওয়ার টাইম চলে এসছে আর একদিন বাদেই আমার মুম্বাই যাওয়ার ফ্লাইট। তো শেষবারের মতো নিজের রুম থেকে ভিউটাকে একটু দেখে নিচ্ছি। এখন অলমোস্ট বিকেল হয়ে গেছে, কিয়ান একটু ঘুমিয়ে গেছিলো। যাই হোক, ওকে তৈরি করে দিয়েছি আর ওর এখনও ঘুমটা ঠিক ভাঙছে না। অ্যান্ড দেখো, নতুন বাড়ি কিন্তু এরকম সিপেজ হয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, সে কারণে আবারও এটা রেনোভেশন করানো হবে। সেটা হয়তো নেক্সট টাইম মা বাবারা যখন আসবে তখন এই কাজগুলো করানো হবে। ওয়ালে প্রচুর রকমেরই সিপেজ দেখা যাচ্ছে আর কি। যাই হোক, শেষবারের মতো নিজের রুমটাকে একটু ভালো করে স্ক্যান করে নিচ্ছি। খুবই পছন্দের জায়গা এটা আমার, এখানে না ভীষণ শান্তি, যাই বলো না কেন। একটু দূরে তো সিটির থেকে, তো খুবই ভালো লাগে, মানে নিউটাও নেই বাট একটু দূরে। যাই হোক, গার্ডেনটাকেও দেখে নিচ্ছি শেষবারের মতো, এইবারের মতো লাস্ট টাইম দেখে নিচ্ছি। আর কিয়ানো আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে গার্ডেন। তো আমি ভাবলাম কি গার্ডেন এরিয়াটা দেখার পরে একবার উপরে গিয়ে ছাদটা একটু দেখে আসি। তো আমার না ছোটোবেলার থেকে না খুব শখ ছিল কি বাড়ির ভেতরে সিঁড়ি হবে। আসলে আমরা তো সবসময় ফ্ল্যাট বাড়িতেই থেকেছি, নিজের বাড়িতে থাকা হয়নি। তো আমার ছোটোবেলার খুব এক্সাইটমেন্ট ছিল কি সিঁড়ি বাড়ির ভেতরে থাকবে। তো সেটা এখন গিয়ে পূরণ হয়েছে, বাট এখন তো আর আমি থাকি না, বিয়ে হয়ে গেছে, চলে গেছি নিজের সংসারে। তো যাই হোক, ঠাকুর ঘরটাও দেখিয়ে নিলাম, ছাদটাও দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এই ব্লগটাকে এখানেই শেষ করছি। এরপরে তোমরা দেখতে পারবে আমার মুম্বাইয়ের ব্লগ। কলকাতায় না আমরা আগে ভেবেছিলাম 1 মাসের জন্য থাকবো, বাট সেই আমি আমার স্টেটাকে এক্সটেন্ড করে 2 মাসের করেই ফেললাম। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার এই কলকাতা ব্লগসগুলো অ্যান্ড এই ভিলাতে স্টেটা। তো আবারও দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা খুবই ভালো থেকো, চলো বাই বাই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক আর কমেন্ট করো।